আমি আশিক রয়েছি আপনাদের সাথে। আজকের এই পর্বে আমরা ম্যাথমেটিক্স 3 এর ধারাবাহিক আলোচনায় আজকে শিখব আমরা, যেহেতু প্রথম অধ্যায় আমাদের আলোচনা ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা এর আগের ক্লাসে ত্রিভুজ কত প্রকার ও কি কি, কোন ত্রিভুজ কিভাবে আঁকতে হয়, এই টোটাল বিষয়গুলো দেখেছিলাম। তো তারই প্রেক্ষাপটে এখন আমরা ত্রিভুজ, যে প্রত্যেকটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের কিছু সূত্র রয়েছে। যখন আমরা মেইন অঙ্ক করতে যাব, সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। এবং ত্রিভুজের যে ক্ষেত্রফলটা কিভাবে আসে, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা দেখব। তো আজকে প্রথম সহজ দুটা বিষয় দেখব, যেটা হচ্ছে সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা আগেই জানি সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান বা প্রত্যেক বাহুই সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবং সেকেন্ডলি আছে কি সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো আজকে আমরা এখন শিখব এই দুইটা বিষয়, সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে লিখি, প্রথমে হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখব। এখন আমরা আগে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নেই, দেন আমরা প্রমাণের দিকে যাব যে সূত্রগুলো কিভাবে আসে। তাহলে এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ যাই হোক, আমরা মনে করলাম যে কি, আমরা একটা ত্রিভুজ আঁকলাম, মনে করলাম যে এখানে কি তিনটা বাহু ত্রিভুজের সমান রয়েছে। তাহলে এটাকে আমরা এখন আইডেন্টিফাই করে দেই, একটা বাহু, একটা কোণ এ, একটা কোণ বি এবং একটা কোণ কি সি। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু প্রতিপাদ্য বিষয় আছে, যেটা আমাদের লিখে নিতে হবে। তাহলে এখানে লিখি এ বি সি একটি ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক একক। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক একক কেন? প্রথম বাহুর দৈর্ঘ্য যা হবে, পরবর্তী দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু একই হবে, কারণ এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহুই সমান। এবিসি একটি ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা কি এ ধরে নেই, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক। এখন এর মান যদি 10 হয়, তাহলে এটা হচ্ছে কি 10 একক। এর মান যা হবে, তখন এটা এর পরিবর্তে আমরা বসিয়ে দেব প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে এখন আমরা কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটা ইনপুট করে দিই। এবি বাহুর দৈর্ঘ্য এ, বিসি বাহুর দৈর্ঘ্য এ এবং এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে এই রয়েছে। দেন এখন আমরা কি করব, যে বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি। এডি লম্ব আঁকি। তাহলে বিসি বাহুর উপর আমরা কি একটা এডি লম্ব আঁকলাম। এটাকে আমরা কি, আচ্ছা এটা কিন্তু মুছে নেই, এটাকে আমরা ডি মনে করলাম, এ ডি। আর এই পুরো বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কি, পুরো বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি, পুরো বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কি এ, সরি বি না এ, প্রত্যেকটার দৈর্ঘ্য এ একক। এখন লম্ব আঁকলাম। দেন এখানে আরেকটা বিষয় এখন আমরা পেয়ে গেলাম, উচ্চতা। আমরা এর আগে শিখেছিলাম যে ত্রিভুজের উচ্চতা কি, ত্রিভুজের যে কোনো বাহুর যে কোনো বিন্দু থেকে যদি অপর শীর্ষ বিন্দু পর্যন্ত একটা লম্ব টানা হয়, ওই লম্বর দূরত্বকে কি বলে, ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা এটি একটা উচ্চতা পাইলাম। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এডি যে দৈর্ঘ্য, এটাই হবে কি উচ্চতা। এবং লম্বা কি, তাহলে উচ্চতাকে কি দ্বারা আইডেন্টিফাই করা হয়, এইচ দ্বারা। উচ্চতা এডি ইকুয়াল টু এইচ। এখন আমরা এটাও দিয়ে দিলাম। এখন আমরা এটা সূত্রে যাব, যেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তাহলে এখানে দেখেন দুইটা ত্রিভুজ, এ বি ডি একটা ত্রিভুজ আর এ সি ডি একটা ত্রিভুজ। তাহলে এখন আমরা কি প্রথম ত্রিভুজ থেকে বিষয়টা জানবো। তাহলে সুতরাং এ বি ডি হতে ত্রিভুজ এ বি ডি হতে পাই। তাহলে এখানে আমরা কি লিখলাম, ত্রিভুজ এ বি ডি হতে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি, অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কি এবি, এবি স্কয়ার
ইকুয়াল টু লম্ব, লম্ব কি এডি, এডি স্কয়ার প্লাস ভূমি, ভূমি কি বিডি, বিডি স্কয়ার, এটা দিলাম। এখন আমার এখান থেকে বের করতে হবে কিসের মান, বের করতে হবে এইচ এর মান। কারণ হচ্ছে যে আমরা কি উচ্চতা জানি না, কিন্তু আমরা বাহুগুলো আমাদের কাছে একটা ক্লু রয়েছে যেটা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে এবি ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো এখন দেখেন এখানে বিডি এর কোনো মান আমরা দেখতে পাচ্ছি না, বা ডিসি এর কোনো মান দেখতে পাচ্ছি না, আমরা টোটালি একটা মান দেখতে পাচ্ছি কি বিসি। এখন এখান থেকে আমাদের বিডি এর মানটা ইনপুট করে নিতে হবে। তো বিষয়টা যদি এরকম হয়, এখানে মনে করেন এই বিসি, বিসি একটা বাহু, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখন এইটাকে যদি আমি ভাগ করে দেই, মানে সমান দুইটা অংশে ভাগ করে দেই, তাহলে 10 মিটার হলে এই 10 কে যদি আমরা এই 10 কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আসে 5। তাহলে এটার মানও কি 5, এটার মানও 5। এইভাবে আমরা ভাগ করে নিতে পারি বিষয়টা। তো এখন এখানে কিন্তু আমার আছে a, শুধুমাত্র a আছে, তার মানে কি আমরা 10 এর পরিবর্তে আমার a আসবে। বিষয়টা খুবই সিম্পল। তাহলে a আসবে, তো a কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, যখন এর মান একটা পাবো আমরা 2 দিয়ে ভাগ দিলে ওই মানটা তখন আমরা কি পেয়ে যাব। তাহলে এখানে কি হবে, BC এর মান হচ্ছে কি a, তাহলে BD, এই BD অংশটুকুর মান হবে a/2, a/2। এখন আমরা এখান থেকে কিন্তু উচ্চতার মানটা বের করব। তাহলে উচ্চতা ছিল কি AD, AD স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার ইকুয়াল টু, আমরা এখানে উচ্চতা বের করব কেন এটা আগেই বলা উচিত ছিল। আচ্ছা এখন বলে দেই যে আমরা জানি ত্রিভুজের সাধারণ ক্ষেত্রফলের সূত্র রয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলটা কি 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা আমরা জানি। তো এইখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এইটা আসে কিভাবে, এটা তো আপনাদের ডিপলি জানা দরকার। তো আমাদের এই বইয়ের সিলেবাস এটা অন্তর্ভুক্ত না। যদি আপনাদেরকে মনে হয় বা আপনারা যদি বলেন যে ভাইয়া এটা দেখিয়ে দেন, তাহলে অবশ্যই আপনাদেরকে এটা নিয়ে আরেকটা ভিডিও করে দিব যে কেনই বা ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা আসলো। এখানে অন্য কিছু তো আসতে পারতো, এখানে 1/4 আসতে পারতো, এখানে বাহু আসতে পারতো, বা এখানে যে কোনো কিছু আসতে পারতো, কিন্তু কেনই এটা আসলো এটা নিয়ে বিশাল আলোচনা রয়েছে। তো আমরা ওই দিকে না যাই, আমরা এখন জানি যে কি ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন এইখানে দেখেন আমরা ভূমির মানটা জানি, ভূমির মানটা কি a, এখানে ভূমির মানটা হচ্ছে a, এবং উচ্চতা, এখন উচ্চতার মানটা আমরা জানি না। যদি এই উচ্চতার মানটা বের করতে পারি তাহলেই আমরা যে কোনো, মানে এই উচ্চতার মানটা যদি আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, তো ওই যে কোনো ত্রিভুজেরই আবার কি সূত্রটা বের করা যাবে। তাহলে এখন আমরা কি উচ্চতার মানটা বের করব, AD স্কয়ার ইকুয়াল টু কি AB স্কয়ার মাইনাস BD স্কয়ার। তাহলে AD এর মান কি H স্কয়ার ইকুয়াল টু AB, AB এর মান হচ্ছে কি A স্কয়ার মাইনাস BD, BD এর মান হচ্ছে কি a/2 হোল স্কয়ার। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করে দেই, A স্কয়ার মাইনাস A স্কয়ার বাই 4, তাহলে এখানে দেখেন 4 লসাগু করলে 4A স্কয়ার মাইনাস A স্কয়ার। তাহলে ডাইরেক্ট দেখি আমরা 3A স্কয়ার বাই 4, এটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে কিন্তু H স্কয়ার রয়েছে প্রত্যেকটার সাথে, H স্কয়ার, মানে এই স্কয়ারটাকে কি আমরা ওই পাশে তুলে দেব, তুলে দিলেই আমাদের কি শুধুমাত্র H এর মানটা পাবো। তাহলে H ইকুয়াল টু √3A স্কয়ার বাই 4। এখন দেখেন যদি এটাকে আমরা দুইটার ক্ষেত্রে রুটটা করে নিই, তাহলে এখানে আমাদের থাকে কি এই পাশে করি, তাহলে H ইকুয়াল টু কি পাইলাম আমরা √3/a, তাহলে এখানে থাকবে শুধুমাত্র √3, আর নিচে যদি 4 এর রুট করলে হয় কি 2, তাহলে √3/2, আর এখানে আছে কি a স্কয়ার, a স্কয়ার আর রুটে কাটা গেলে থাকে শুধুমাত্র a, এটা আমরা এখানেও লিখতে পারি, কিন্তু একটু সৌন্দর্যের জন্য আমরা একত্রে নিচে লিখে দিই √3/a। এখন এইখান থেকে একটা সূত্র আমরা পেয়ে গেলাম যে সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা h ইকুয়াল টু √3/a, কারণ এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে এখানে আমরা লিখব কি 1/2 ইনটু ভূমি, ভূমি কি আমাদের
ভূমিটা হচ্ছে এ প্রত্যেক ক্ষেত্রে, এটার ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসির মান কত এ, তাহলে এ ইনটু উচ্চতা, এবং উচ্চতার মানটা কত আমরা জানি √3/2a, তাহলে এখানে দিয়ে দিলাম √3/2a, এটা আমরা লিখতে পারি। এখন দেখেন যদি এইটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসে, তাহলে এই 2 আর এই 2 যদি হিসাব করি তাহলে আসে কত 4, আর এখানে থাকে কি √3 এর সাথে 1 গুণ করলে √3, আর এটা রয়েছে কি নিচের সংখ্যা বা উপরের সংখ্যা যেটাই ধরেন 1 * a * a, তাহলে কি a স্কয়ার √3/4a²। আর ত্রিভুজের ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করা হয়, a দ্বারা প্রকাশ করা হয়, তাহলে a √3/4a²। তাহলে এইখান থেকে আমরা কি দুইটা সিদ্ধান্তে পৌঁছালাম বা দুইটা সূত্র পেলাম, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা। এই দুইটা সূত্র আমরা অবশ্যই মনে রাখবো যে সমবাহু ত্রিভুজের, এখানে লিখে দেই, এখানে আমরা লিখলাম কি সমবাহু ত্রিভুজের উচ্চতা। এই সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা কি, উচ্চতার সূত্রটা h √3/2a, এটা আমরা পাইলাম। এবং দ্বিতীয় আরেকটা সূত্র পাইলাম কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি √3/4a²। এই দুইটা আমরা বিষয় জেনে নিলাম এখান থেকে। এখন আমরা শিখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটাকে এখন মুছে দিই। তো এখন আমরা কি দেখলাম যে সমবাহু ত্রিভুজেরটা আমরা কি দেখে নিলাম, এখন দেখব কি সমদ্বিবাহু ত্রিভুজেরটা। তার জন্য আমরা আগে বেসিক্যালি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে আমাদের বেসিক কথাগুলো লিখে নিই। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ মনে করলাম আমরা, একটা সমদ্বিবাহু, আর এই বাহু আর এই বাহু সমান। এখন এ বি সি তিনটা অংশ ভাগ করে আইডেন্টিফাই করে দিলাম, তাহলে লিখি এ বি সি একটি ত্রিভুজ, যার এ বি ও এসি বাহুদ্বয় সমান। তাহলে এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এ ধরি, এবং ও এখানে লিখি বিসি বাহু বিসি সমান বি ধরি, এবং বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি, বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি। তাহলে এডি একটা লম্ব আমরা আঁকে নিলাম, এডি। এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই পুরা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি, পুরা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি ধরে নিছি আমরা। এখন তাহলে এই বিডি এর মানটা কি, বিডি এর মানটা হবে b/2, আগের মতই, এটা খুব ইজি বিষয়, b/2 হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ এ বি ডি আর এ সি ডি। এখন এই দুইটা থেকে আমরা এইচ এর মানটা বের করার চেষ্টা করব, যেটাকে বলা হয় কি উচ্চতা। আর এটা কি, সুতরাং উচ্চতা একটু লিখে নেই, উচ্চতা কি এ ডি ইকুয়াল টু এইচ, এটা আমরা লিখলাম। তাহলে এখন সুতরাং ত্রিভুজ এ বি ডি হতে পাই, তাহলে এ বি ডি ত্রিভুজ হতে পাই কি পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি এ বি স্কয়ার ইকুয়াল টু লম্ব এডি স্কয়ার প্লাস ভূমি কি বিডি স্কয়ার। তাহলে এখন থেকে আমরা এখানে উচ্চতার মানটা বের করব, কারণ কি উচ্চতার মানটা ওই যে আমরা আগে জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ইকুয়াল টু কি 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন আমরা ভূমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই জানি বা ভূমি দেওয়া থাকবে, আমাদের উচ্চতাটা থাকবে না। উচ্চতাটা আমাদের বের করে নিতে হবে একটা সূত্রের সাহায্যে।
তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার। তাহলে আমরা এডি, যেহেতু এডি ইকুয়াল টু উচ্চতা, তাহলে এটাকে আমরা এডি স্কয়ার, তাহলে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে এবি এবি ইকুয়াল টু কত? এ, তাহলে এ স্কয়ার মাইনাস এডি বা বিডি, এখানে দুঃখিত বিডি, তাহলে বিডি ইকুয়াল টু কি? বি মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আর এডি ইকুয়াল টু হচ্ছে কি? এস স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4, তাহলে এখানে থাকে কি? 4, এটা যদি কেউ যায় একবার, 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা আমরা পাই। এখন আমরা কি? এইচ স্কয়ার, এখন এই স্কয়ারটাকে আমরা কি ওই পাশে রুট করে নিব। তাহলে b ইকুয়াল টু রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4, এটা আমরা লিখলাম। এখন যদি এটাকে আমরা আরেকটু আলাদা করি, তাহলে এটা h, তাহলে h ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি? উপরেরটা আমরা রুট কোনো মতেই দেখতে পাচ্ছি ভাঙতে পারি না, তাহলে উপরেরটা রুট রেখে দেই। তাহলে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, 4a স্কয়ার মাইনাস কি? বি স্কয়ার, আর নিচে আছে কি? 4, 4 এর রুট করলে হয় কি? 2 আমরা পাইলাম। তাহলে এখন যদি এই 2টাকে আমরা আলাদা করে দিই, একটু সাজিয়ে নেই, 1/2 এটা লিখতে পারি, আর এটাকে আমরা নিচে নামিয়ে দিই, রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এইখান থেকেও আবার আমরা ওই যে সমবাহু ত্রিভুজের মতো উচ্চতার একটা সূত্র পেয়ে গেলাম। এটা হচ্ছে কি? সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। এখন এই উচ্চতার সূত্র থেকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে এখন এইখানে যদি আমরা লিখি, বা এখানে এইভাবে লিখতে পারি, ত্রিভুজ এ এ বি সি, এবার এ বি সি সমবাহু, এটা সমদ্বিবাহু, দুঃখিত, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি হবে এখন? 1/2 ইনটু ভূমি। ভূমি কি? ভূমি হচ্ছে এইখানে দেন বিসি, বিসি ইকুয়াল টু কত? বি, তাহলে বি ইনটু উচ্চতা, উচ্চতার মানটা আছে কি? 1/2 রুট ওভার 4/a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে দেব কি? 1/2 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কি করতে পারি আমরা, এইটা আর এটা যদি গুণ করে দেই, তাহলে আমরা কি বাই 4 পাই। তাহলে এখানে দিলাম কি? নিচে দিলাম 4, আর উপরে এটা বিটা কিন্তু এখন এটার সাথে গুণ করে দিলে উপরে, তাহলে উপরে চলে যায়। তাহলে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই হলো কি? কাঙ্ক্ষিত সূত্র। তাহলে এখান থেকেও আমরা কি? দুইটা সূত্র পাইলাম সমবাহু ত্রিভুজের। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা h ইকুয়াল টু কত? 1/2 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে কি? সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। এখন আরেকটা সূত্র আমরা পাই কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, যে কোনো ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল a ইকুয়াল টু আমরা লিখব কি? b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এটাই হলো কাঙ্ক্ষিত দুইটা সূত্র, একটা এবং দুইটা। এবং ফাইনালি আমরা প্রমাণ করতে পারলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 রুট 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এটা এখন আমরা শিখে দিলাম। তো এখানে একটা বিষয় আমরা বলে দিই যে আমি সমবাহু, সমদ্বিবাহু বা বিষমবাহু বা যে কোনো বা সমকোণী, সূক্ষ্মকোণী বা স্থূলকোণী, তারপর রয়েছে কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী বিষমবাহু ত্রিভুজের যেই সূত্রগুলাই আছে, ওই সূত্রগুলা বেসিক্যালি কিন্তু মেইন একটা সূত্র রয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো প্রত্যেক ক্ষেত্রেই যদি আমরা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, আগে উচ্চতাটা আমার বের করে নিতে হবে, কারণ ভূমি সবসময় আমরা ধরে নিতে পারি, কিন্তু উচ্চতাটা আমাদের থাকে না। যদি আমরা উচ্চতার সূত্রটা জানি, এখানে আপনারা একটা ট্রিক্স মনে রাখবেন, শুধুমাত্র সবগুলা সূত্র কিন্তু মুখস্থর কোনো প্রয়োজন নেই। শুধু যদি আপনি প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতার সূত্রটা মনে রাখতে পারেন,
দেন হয়ে গেল উচ্চতা 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সেই ছোট থেকেই আমরা জানি। তাহলে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতার পরিবর্তে আমরা মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে দিলেও আমরা কি ক্ষেত্রফলের সূত্রটা পেয়ে যাব। তো আজকে আমরা শিখলাম কি সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দুইটা শিখলাম, সাথে সাথে আমরা আরো দুইটা সূত্র নিজেরা পেয়ে গেলাম, যে উচ্চতার সূত্র দুইটা। এই সূত্র চারটা আপনারা প্র্যাকটিস করবেন, নিজেরা দেখার চেষ্টা করবেন। দেন সামনে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে অনেক বড় একটা সূত্র রয়েছে ওটার প্রমাণটা দেখিয়ে দিব। ধন্যবাদ।